কিন্তু ফজরের আজানের সময় একটা আলাদা বাড়তি ওয়ার্ড আমরা ব্যবহার করি, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি আছে না নাই? এটা কোথা থেকে আসলো জানেন? নবীজি যুদ্ধ থেকে এসছে। নবীজি বললেন, বেলাল শরীরটা বড় ক্লান্ত, শরীরটা কি ক্লান্ত, একটু ঘুমায়া যাই, আমার সাহাবীরাও ঘুমায়া যাবে। যখন সুবহে সাদেক হয়ে গেল, বেলাল ডেকে ডেকে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমামে হাকিম হাদিস টেনেছেন মুস্তাদরাক আলাস সাহিহাইনি। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিল, নবীজির ঘুম ভেঙে গেল, সাহাবীদের ঘুম ভেঙে গেল। ডাকটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। মালিক আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলল, জিব্রাইল যাও রাসূলুল্লাহর কদমে গিয়ে বলো, হাবশী কালো বেলাল যেই ওয়ার্ডটা ব্যবহার করেছে, যেই শব্দটা ব্যবহার করেছে, আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি, বলে দাও নবীজি জানো এই ওয়ার্ডটাকে সলাতের জন্য আজানের মাঝে বেলালের দেওয়া শব্দটাকে যেন যুক্ত করে দেয়। আল্লাহু আকবার। মানুষটা কালো, বংশ ভালো না, দেখতে অসুন্দর, আহারে, কিন্তু আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। যারা দুনিয়াতে গরিব হতে পারে, বংশ ভালো না হতে পারে, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা না থাকতে পারে, দিন আনে দিন খায় এমন হতে পারে, রিক্সা চালক হতে পারে, ঠেলাওয়ালা কুলিওয়ালা হতে পারে, কিন্তু দুনিয়াতে চলতে গিয়ে সত্য কথা বলেছে, হকের কথা বলেছে, ইমানের পক্ষে থেকেছে, এক কথায় পৃথিবীর কোনো রক্তচক্ষুকে ভয় করে নাই, যখনই অন্যায় দেখেছে প্রতিবাদ করেছে। এক কথায় দুনিয়াতে যারা হকের কথা বলেছে, সত্য কথা বলেছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমি তাদের জিম্মাদারিত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সত্য কথা বলতে ভয় পান? হ্যাঁ যুবকরা বলে না ভয় পাও? সত্য কথায় আমরা কাউকে ছাড় দিব না। হামলা হবে হোক, মামলা হবে হোক, এলাকা থেকে বের করে দিবে দেখ, অপরের আইল ঠেলবে আমরা বরদাস্ত করব না, ওজনে কম দিবে আমরা ক্ষমা করব না, আত্মীয় স্বজনকে জিগাবে না ক্ষমা করব না, এতিমের হক নষ্ট করবে ছাড় দিব না, মানুষের সম্পদ লুণ্ঠন করবে ক্ষমা করব না, যেখানেই অন্যায় দেখব সেখানেই সত্যের প্রতীক আমরা জ্বালাবো। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন সত্যের পক্ষে যারা থাকবে তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত করব। সুবহানাল্লাহ। কান লাগায়া শুনেন কেমন সত্যের পক্ষে থাকা নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আপনি যদি সাহাবীদের জীবনের দিকে তাকান তাহলেই দেখতে পাবেন সত্যের পক্ষে থাকতে গিয়া সাহাবীরা কত কষ্ট করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী